আসসালামু আলাইকুম। আমরা রান্না করব মজাদার হাঁসের তরকারি। তার জন্য প্রথমে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দারচিনি, জিরা বাটা পানি, তারপরে এখানে দিয়ে দিলাম জিরা বাটা, এলাচি বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে। এবার আমরা ভালো করে নেড়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না উপর দিয়ে তেলটা চলে আসছে, কারণ মশলা যখন ভালো করে কষানো হবে তখন খেতেও অনেক মজা হবে। এবার এখানে কিছু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব, কারণ মশলা যত সুন্দর করে কষানো হবে খেতে তত মজা হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমরা হাঁসটা এখানে দিয়ে দিয়েছি। আমরা সবাই জানি যে হাঁসের মজা হাঁসের চামড়াতেই, তো আমরা এখানে চামড়া সহ হাঁসটা নিয়েছি। আর যেহেতু হাঁসে হাড্ডি বেশি, তো অবশ্যই ভালো করে কষাতে হবে যাতে হাড্ডির ভিতরেও মশলাটা ঢুকে। তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এটা আরও সুন্দর কালার আসবে যখন প্রপারলি কষানো হবে। হাঁস কিন্তু ভালো করে রান্না করতে পারলে খেতে খুবই মজা, ঠিক আছে। আর সবথেকে বড় কথা যেটা, এই রান্নাটা করছে আমার আম্মু। আম্মুদের হাতের রান্নাতে এমনি অনেক বেশি মজা হয়, তো যেহেতু আম্মু রান্না করছে তো অবশ্যই এটা স্পেশাল, খেতে বেশি মজা হবে। তো এটা হাফ কষানো হয়েছে, তবে এখানে আলু দিবে আম্মু, ঠিক আছে। তো আলুটা যখন দিয়েছে সেটা আমি ভিডিও করতে পারিনি, তো আলু দিয়ে আগে কষিয়ে নিয়েছিল। তবে হাঁসে বেশি ঝোল রাখবে না, তাই আম্মু এখানে গরম পানির অল্প করে ঝোল দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে, ঠিক আছে। এটা তো হাঁসের মাংস, তাই এটাতে বেশি ঝোল রাখবে না, এটা একটু কষা কষা করবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কার জেলায় কীভাবে হাঁস রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো হাঁসটা আরেকটু হবে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি অনেক সুন্দর কালার চলে এসেছে। আমি অলরেডি এখান থেকে উঠিয়ে খেয়েছিও, খুবই মজা হয়েছে। আর এটা স্মেলটা জাস্ট ওয়াও, ঠিক আছে। তো এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, এখন এটা আরেকটু হবে আর কি। তো যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা আমাকে এত সাপোর্ট করছেন, এত ভালোবাসা দিচ্ছেন, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ, ঠিক আছে। আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আমার ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।